প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত প্রাথমিকে শিক্ষক নিয়োগ ঘিরে অর্ডার কপি কিন্তু চলে আসলো চাঞ্চল্যকর সংবাদ। মহামান্য কলকাতা হাইকোর্টের একটি বড়সড় খবর আপডেট, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এবারে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উঠে আসছে বড়সড় আপডেট, যেখানে দেখা যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে এবং এই কারণবশতই চাঞ্চল্যকর সংবাদ আপডেটটি উঠে আসছে। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ অর্ডারও কিন্তু উঠে চলে এসেছে। সেটা আমরা কিন্তু সরাসরি অনস্ক্রিনে রেখে আলোচনা করব। চলুন সরাসরি অনস্ক্রিনে একেবারে সম্পূর্ণ বিষয়টি দেখতে পাচ্ছেন। সম্মানীয় পিটিশনার প্রদীপ কুমার মণ্ডল মহাশয় একজন টেট 2014 কোয়ালিফাইড প্রার্থী, কিন্তু তিনি সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলা করেন। কার্যত তিনি 2016 বা 2020 রিক্রুটমেন্ট প্রসেসে এমপ্যানেল লিস্টে জব পাওয়ার দাবি জানিয়ে এই মামলা কিন্তু করেন। কিন্তু দেখা যাচ্ছে যে পিটিশনার 2016 ও 20 দুটোরই সিলেকশন টেস্টে পার্টিসিপেট করেছিলেন, কার্যত ওই দুটোতেই তিনি কিন্তু অসফল হয়েছেন। এবারে পিটিশনারের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় এই দাবি করেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দেওয়া 2016 এবং 20 এমপ্যানেল ক্যান্ডিডেটদের যে সিলেকশন টেস্টে ব্রেক অফ মার্কস এর তালিকায় কার্যত এমন অনেক ক্যান্ডিডেট রয়েছেন যাদের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রিকমেন্ড করেছে, অর্থাৎ প্রস্তাব করেছেন। তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যারা কিন্তু কম মেধাসম্পন্ন বা লেস মেরিটোরিয়াস। সেই হিসাবে পিটিশনারও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের দাবিদার হতেই পারেন। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় দাবি করেন যে এই সিলেকশন টেস্ট প্রসিডিওরের মেয়াদ কার্যত পার হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দিন আগেই শেষ হয়ে গেছে এই প্রসিডিওর, এই সিলেকশন টেস্ট প্রসিডিওর। তাছাড়া সম্মানীয় প্রার্থীর রিকুইসাইট ট্রেনিং কোয়ালিফিকেশান নেই, এরকমও কিন্তু বার্তা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় এই দাবি কিন্তু করেন। তো কার্যত এই প্রসিডিওরটা অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। এটা এই মুহূর্তে এসে বললে কি হবে না হবে। তো দেখা যাচ্ছে যে এরপর মহামান্য আদালত কার্যত জানায় যে সিলেকশন টেস্টের বেসিসে এই প্যানেল প্রিপেয়ার্ড হয়েছে, যেহেতু তার মেয়াদ শেষ হয়ে গেছে তাই সম্মানীয় পিটিশনারের প্রেয়ার কনসিডার করার কোনো সুযোগই নেই। অতএব এই আবেদনটি কিন্তু কার্যত ডিসমিসড করা হলো। তো ঠিক একইভাবে বেশ কিছুদিন পূর্বেও দেখা যাচ্ছে যে শরদিন্দু পান্ডা নামে সম্মানীয় এক পিটিশনার জাস্টিস সম্মানীয় বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে মামলা করেছিলেন। উনি 2016 রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রসেসের এগেনস্টে মামলা করেন, কিন্তু পিটিশনারের আবেদন সম্মানীয় বিচারপতি ডিসমিসড করেছিলেন, কারণ সম্মানীয় পিটিশনারের এই আবার ইন্টারভিউ ডেটার থেকে প্রায় 7 বছর পর করা হয়েছিল। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসের এত বছর পর এই আবেদন করা হচ্ছে বলে কার্যত সেটি কিন্তু ডিসমিসড করা হচ্ছে। এবং এক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে মামলার জাজমেন্টও কিন্তু দেওয়া হয়েছে। তাই এই বিষয়গুলো একটু লক্ষ্য করার মতো বিষয়। অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে এই প্রসিডিওরগুলো কমপ্লিট, এবং সেক্ষেত্রে তার মধ্যে এসে আবার এইগুলো যদি করা হয় তো সেক্ষেত্রে কীরকম বার্তা আসবে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক, চলে এসেছি সেই পাতায়, আপনারা দেখতেই পাচ্ছেন সেই লেখাটা কিন্তু কার্যত রয়েছে স্পষ্টভাবে। দেখুন বন্ধুরা, যে রিট পিটিশনের কথা বলা হয়েছে WPA 12737 of 2024 is therefore dismissed without any order as to cost। তো বুঝতেই পাচ্ছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের এই অর্ডার। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। এই খবর আপডেটটি উঠে আসলো, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।